তো অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন সার্ভে বাইপাস করলে কি সাইটগুলা পেমেন্ট করে বা আসলেই এ ধরনের কাজগুলা করলে আমাদের টাকাটা আমরা পকেটে পাবো কিনা? তো আমরা সেটা আজকে দেখার ট্রাই করব। বেস্ট একটা ওয়েবসাইট থেকে ট্রাই করব। সেটা হচ্ছে $ক্লিকস। আমরা অলমোস্ট ১-২ টা সার্ভে বাইপাস করব এবং আমরা উইথড্রল দিব এবং দেখব যে আসলেই এটা করলে পেমেন্ট আমাদের আসে কিনা। তবে এখানে একটা কথা বলি, সার্ভে যখনই আপনারা বাইপাস করবেন, একটা সার্ভে ২০ মিনিট যদি সময় লাগে, সেই সার্ভেটা অবশ্যই বাইপাস করলেও আপনি লিঙ্কটা বের করে অন্তত ১৫ মিনিট বা ১০ মিনিট রেখে দিবেন। আপনি অন্য ব্রাউজারে যেয়ে আরেকটা দরকার হয় করবেন বা ১০ টা ব্রাউজারে যদি আপনি এইভাবে একসাথে ১০ টা লিঙ্ক বের করে রেখে দেন, তাহলে একসাথে ১০ মিনিটে আপনি ১০ টাই করতে পারতেছেন। বাট ব্রাউজ করলেন, সার্ভেতে আপনাকে অ্যাকসেপ্ট করলো, আপনি সাথে, সাথে বাইপাস করার ট্রাই করলেন। এটা করলে কিন্তু সাইটগুলো আপনাদেরকে পেমেন্ট আজকে করলেও কালকে আর করবে না। বাইপাস করলে অন্তত আপনাদেরকে প্রচুর সময় দিতে হবে। যেন আপনি ম্যানুয়ালি করতেছেন। তো চলুন আমরা দেখি। আমরা রেভিনিউ ওয়াল $ক্লিকস থেকে মাত্র একটা সার্ভে করেছি। সেটা DKR এর ছিল এবং সেটা আমরা বাইপাস করেই নাও আমরা একটা স্যাম্পল কিউব থেকে করে দেখব। তো আমরা রেভিনিউ ওয়ালে অনেক বড় দেখে একটা সার্ভেতে ক্লিক করি। ৪৫০ পয়েন্টের এটাতে ক্লিক করি। অ্যান্ড রেভিনিউ ওয়ালে আপনি যে সার্ভেতে ক্লিক করেন ফার্স্ট আপনাকে প্রোফাইল কোশ্চেন করতে হবে। সার্ভেতে পৌঁছানো পর্যন্ত যেগুলো আছে ওগুলো তো মাস্ট করতে হবে এবং প্রোফাইল কোশ্চেনগুলা করা, প্রপারলি করা এগুলা নিয়ে তো আমরা অনেক ভিডিও অলমোস্ট আপনাদেরকে দিয়েছি, ম্যানুয়াল সার্ভে করে দিয়েছি। যখন বাইপাস করার ট্রাই করবেন, যেই সার্ভেটা বাইপাস হবে না সেই সার্ভেটা আপনারা ম্যানুয়ালি করে দেওয়ার ট্রাই করবেন। ৫ টা বাইপাস করবেন, ৫ টা ম্যানুয়ালি করবেন তাইলে আরো বেশি বেটার হবে এবং ফার্স্ট পেমেন্টের ক্ষেত্রে সবসময় আপনারা ম্যানুয়ালি করার ট্রাই করবেন। একটা টিকে যাওয়া অ্যাকাউন্টে করবেন। বাট আমরা একটা নতুন অ্যাকাউন্ট $ক্লিকস দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে মাত্র ১০০ পয়েন্টের মতো রয়েছে। তো আমরা একটা সার্ভেতে ক্লিক দিলাম রেভিনিউ ওয়াল থেকে দেখেন আপনাদের সার্ভেতে স্যাম্পল কিউবে নিয়ে যাইতেছে। সেখান থেকে রিডাইরেক্ট করে DKR এর সার্ভেতে নিয়ে আসলো। তো দেখেন মেইন কোম্পানি অলরেডি ২ টা চেঞ্জ করে ফেলছি। DKR অ্যান্ড স্যাম্পল কিউব। আমরা চিন্তা করে দেখব যে কোনটা আমাদের বেটার হবে বা কোন লিঙ্কটা স্পেসিফিক দিতে পারতেছে। তো আমরা আরো এগিয়ে যাই। এই লিঙ্কটা তো কাজ করবে না। তো দেখেন সার্ভে মাই ওপিনিয়ন researchnow.com বলে অ্যাড DKR এর সার্ভে থেকে রিডাইরেক্ট করলেই কিন্তু ওই জায়গাতেই যায়। দেখেন আমাদের সার্ভে মাই ওপিনিয়ন রিসার্চ নাও এখানে আসার পরে প্রোফাইল কোশ্চেন করতেছে। তো আমরা এটা করে দেই। করে দেওয়ার পরে আমাদেরকে রিডাইরেক্ট করে হয়তো একটা সার্ভেতে প্রবেশ করাবে। তো দেখেন এটা হচ্ছে আমাদের মেইন সার্ভেতে এসছে। তো এটা হচ্ছে হোস্ট আইডি। তো এখন আমরা হোস্ট আইডিটা কপি করব। কপি করার পরে আমরা দেখব আমরা স্যাম্পল কিউবের যে হোস্ট সিস্টেম আছে সেখানে ট্রাই করতে পারি। অথবা আমরা লাস্ট স্যাম্পল কিউব থেকে যেহেতু DKR এ এসছে, DKR থেকে আবার এখানে এসছে। আমরা চাইলে DKR এই সিস্টেমের এখান থেকেও লিঙ্কটা ব্যবহার করে দেখতে পারি। সো আমরা এটা কপি করে নিলাম লিঙ্কটা। কন্ট্রোল সি চেপে কপি করলাম। করার পরে স্যাম্পল কিউবের হোস্ট সেকশনে বসিয়ে দেখলাম যে এইরকম কোনো অপশন আসে কিনা বা এদের স্যাম্পল কিউব ডেটাবেজে আছে কিনা? তো নাই। তো তখন আপনি কি করবেন? এই যে লাস্টের দিকে যে এক্সট্রা আইডি, এই পিআইডি, এই আইডি, সেই আইডি এগুলা কেটে শুধুমাত্র মেইন নামগুলা রাখবেন। রেখে দেখবেন আসে কিনা। তো এখানে দেখেন হয়তো আসবে না। তো আমরা ইজিলি যেহেতু এটা লাস্ট DKR থেকে এসেছিল, তো আমরা DKR এ যেয়ে আমরা বসিয়ে একবার দেখব। DKR এর যে ১ম অপশন এখানে লেখা নাই হোস্ট নেম বাট আমরা এখানে বসাইতেছি। আপনি ট্রাই করবেন কয়েকবার করতে, করতে দেখেন হয়ে যাবে। আর যখন দেখবেন এই যে বাউলের ক্ষেত্রে দেখবেন এই যে ৮ টা লাইক দেওয়া রইছে। মানে এরকম লাইক বেশি থাকলে বুঝবেন যে এখানে কাজ করেছে। তো দেখেন আমরা এখানে এই লিঙ্কটা বসালাম। দেন আমাদের এই যে একটা ফাইনাল লিঙ্ক দিল। DKR সার্ভে প্রজেক্ট দেন এই যে ফাইনাল লিঙ্ক দিল। তো আমরা এখন যেটা করব, এখন আমরা এই ফাইনাল লিঙ্কটা কপি করব। কপি করলাম। করার পরে আমরা এখান থেকে অন্তত একটা যেহেতু ৪৫০ পয়েন্টের সার্ভে মানে অনেক বড়, অনেক বেশি। অন্তত আমাদের ৫-১০ মিনিট সময় দেওয়াই উচিত। সো আমরা কিছুক্ষণ হইলে ওয়েট করব। নাইলে কিন্তু লিঙ্ক কাজ করবে না। আগে সাথে, সাথে করে দিলেও অনেক সময় কাজ করত। এখন সাথে, সাথে করে দিলে অনেক লিঙ্কই কাজ করবে না। তো আমরা প্রায় ১০ মিনিটের মতো ওয়েট করেছি। নাও আমরা দেখব যে এখন লিঙ্ক আমরা যেটা বের করলাম ফাইনাল লিঙ্ক,
ওইটা ওই যেখানে সার্ভেটা ছিল ওখানে আমরা পেস্ট করে এন্টার দিলাম। দেন দেখব যে পয়েন্ট আমাদের দেয় কিনা এবং সার্ভেটা আমাদের অ্যাকসেপ্ট করে কিনা। অবশ্যই আমরা ১০ মিনিটের মতো ওয়েট করেছি। আপনারা দেখেছেন। টাইমটা দেখলে বুঝতে পারবেন। তো দেখেন রিডাইরেক্ট হচ্ছে অ্যান্ড ইউ আর অসাম। কনগ্রাচুলেশনস অ্যান্ড বুঝতেই পারতেছেন আমাদের পেমেন্টটা দিয়ে দিছে। অ্যান্ড বিগ একটা অ্যামাউন্ট। অনেক বড় একটা সার্ভে। আমরা কিন্তু জাস্ট ১ ক্লিকে করে ফেলেছি। রেভিনিউ ওয়াল এই জায়গাতে আমরা যদি আপনাদেরকে দেখাই, জাস্ট অ্যাক্টিভিটিতে যাই। এখানে দেখেন আমাদের এই যে ডলার ক্লিকস ৪৫০ পয়েন্ট। আনকনফার্ম দেখাইতেছে। এটা ১-২ মিনিট পরে ডলার ক্লিকস এর মেইন অ্যাকাউন্টে এড হয়। আমরা একটু পরে ডলার ক্লিকস ভিজিট করলে দেখতে পারবো এই যে আমাদের ৪৫০ পয়েন্ট অ্যান্ড ৯২ পয়েন্ট। তো $৫ সামথিং হবে অ্যান্ড ১০ পয়েন্ট ফ্রি থাকে অ্যাকাউন্ট করলেই দিয়ে দেয়। তো এটা সবগুলা মিলায় আমরা উইথড্র দেওয়ার ট্রাই করব। তো ডলার ক্লিকস এর ফার্স্ট উইথড্রল অবশ্যই পেপ্যাল, ইউএসএ ব্যাংক এবং কার্ড দিয়ে ভেরিফাইড করা। পসিবল হইলে ১ সেন্ট ট্রান্সেকশন করা আছে এই ধরনের পেপ্যাল দিয়ে ফার্স্ট উইথড্রল করতে হয়। এর মাধ্যমে ওরা ভেরিফাই করে আপনাকে, নট নাম্বার ভেরিফাই বা অন্য কোনো ধরনের ভেরিফাই। তো এটার জন্য তো অবশ্যই আপনাদেরকে পেপ্যাল হয় খুলে নিতে হবে, না হলে আমাদের থেকে কিনে নিতে হবে বা অন্য কোথা থেকে কিনে নিতে হবে। তো আমরা সেইভাবে একটা পেপ্যাল এখানে লগইন করেছি। যদিও পেপ্যাল লগইন করার প্রয়োজন নাই। আমরা জাস্ট ঠিক আছে কিনা পেপ্যালটা সেটা দেখে নিয়েছি। যদিও ডলার ক্লিক ৭ দিনের আগে উইথড্রল দেওয়া যায় না, যেদিন থেকে অ্যাকাউন্ট করেছেন। তারপর আমরা জাস্ট প্রোফাইলটা কমপ্লিট করে রাখবো। তো এটা হচ্ছে আমাদের ডলার ক্লিকস। দেখেন আমাদের আপনি হিসেব করলে বুঝবেন যে আমাদের ২ টা সার্ভে আর ১০ পয়েন্ট ফ্রি সেটা দিয়েছে। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পয়েন্টটাকে কনভার্ট করে আমাদের ক্যাশ করতে হবে। তো সেজন্য আমরা উইথড্রল থেকে কনভার্ট কয়েনে যাবো। তো পয়েন্ট টু ক্যাশ এখানে আমরা ৫৫৩ এটা লিখে $৫.৫৩ কনভার্ট করে ফেললাম ক্যাশ এ। এখন দেখেন এখানে পয়েন্ট থেকে ওই ক্যাশ সেকশনে এটা চলে যাবে। চলে গেছে। তো নাও আমরা প্রোফাইলে যাব যে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করে ফেলতে হবে তো প্রোফাইল কমপ্লিট করার সময় আপনি PayPal এ যে ইনফরমেশন গুলো আছে এগুলা দিয়েও করতে পারেন। যেরকম এখানে আমাদের যে অ্যাড্রেসগুলা রয়েছে বা যে নামগুলা রয়েছে। আবার আপনি আপনার ডলার ক্লিকস অ্যাকাউন্ট করার সময় যে ইনফরমেশনটা ইউজ করেছিলেন সেটা দিয়েও করতে পারেন। তো এখানে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম আমরা যখন অ্যাকাউন্ট করি তখন ফিক্স হয়ে যায়, ওটা চেঞ্জ করা যায় না। অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন রিকোয়ার্ড বলতেছে, তো পেপ্যাল ভেরিফিকেশন ওইটাই যেটা। দেন অফার কমপ্লিট ৩ টা অ্যান্ড দেন হচ্ছে এগুলা কিছুই চেঞ্জ করা যাবে না। শুধু অ্যাড্রেস, সিটি, জিপ কোড এগুলাই কিন্তু চেঞ্জ করা। তো আমরা ইতিপূর্বে যখনই ডলার ক্লিকসে উইথড্র দিছি সবসময় আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের PayPal এ যে অ্যাড্রেসটা রয়েছে সেটা ইউজ করতাম। তো আজকে আমরা যেটা করব আমরা ডলার ক্লিকস অ্যাকাউন্ট করার সময় বা আমরা আমাদের টোটাল কোর্সে যে অ্যাড্রেসটা ব্যবহার করতেছি ওই অ্যাড্রেসটা এখন আমরা ব্যবহার করে দেখব যে ওইটা দিয়ে কিরকম রেজাল্ট হয়। তো দেখেন জাস্ট বার্থ ডেট যেগুলা ফর্ম আছে সবগুলা ফিল আপ করে দিব। পেপ্যাল অ্যাড্রেসের জায়গায় পেপ্যালের মেইলটা দিয়ে দিবেন। অ্যান্ড সবগুলা দেওয়া হয়ে গেলে একবার মিলিয়ে নিবেন, নিয়ে আপনি এডিট প্রোফাইলে ক্লিক করে দিবেন। দেন আপনার প্রোফাইল আপডেট হয়েছে সাকসেস এরকম দেখাবে। আমাদের এটা উইথড্রল দেওয়ার জন্য ৭ দিন ওয়েট করতে হবে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো এরপর সেম ভাবে আমরা উইথড্রলটা সাবমিট করেছি। আপনি উইথড্রল সেকশনে যাবেন, দেন উইথড্রল ক্যাশে যাবেন। যাওয়ার পরে উইথড্রল এখানে অপশন থাকবে। জাস্ট উইথড্রল এ ক্লিক করে সাবমিট হয়ে যাবে। তো আমাদের উইথড্রল সাবমিট করার ৫ ঘন্টার ভেতরে আমাদের উইথড্রলটা চলে এসছে। দেখেন এটা হচ্ছে আমাদের যে পেপ্যালটা যে মেইলে আছে ফার্স্ট এরকম একটা অ্যাকসেন্টের আপনার এই যে ডলার ক্লিকস ভেরিফিকেশন পেমেন্ট এরকম অ্যাকসেন্টের একটা ট্রান্সেকশন পাঠিয়ে জাস্ট চেক করে নিবে যে আপনার পেপ্যাল রিসিভ করতে পারতেছে কিনা ডলারটা বা ইউএসএ ভেরিফাইড কিনা। দেন পরবর্তীতে আমাদের যে $৫.৪২ এটা দিয়ে দিয়েছে। তো অনেকে হয়তো মনে করতে পারেন আমাদের ৫.৫৩ ছিল। তো এখানে এরা হচ্ছে PayPal এ উইথড্রল করার ক্ষেত্রে এটা একটা এক্সট্রা ভ্যাট কাটে, যেটা PayPal এর সেন্ড মানি হিসেবে হয়তো এটা নেয়। তো এটা কিন্তু চলে এসছে $৫
$0.42 ডেটগুলাও দেখতে পারবেন। অ্যান্ড আমরা যদি এটা আমাদের PayPal এর অ্যাক্টিভিটি থেকে আপনাদেরকে দেখাই, তবুও এখানে দেখতে পারবেন ফার্স্ট ১ সেন্ট দেন 5.42 USD এটা কিন্তু এসছে। তো বিশেষ করে যাদের অনেক কনফিউশন ছিল যে আসলে $dollarclix পেমেন্ট করে কিনা বা এইভাবে সার্ভে করলে উইথড্রলটা পাওয়া যায় কিনা, তাদের জন্য আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। তো প্রপারলি আপনারা যদি রুলস মেনে বাইপাস করেন সার্ভে, তাহলে আপনাদের বড় ধরনের কোনো প্রবলেম আশা করি ফেস করতে হবে না। ভিডিওগুলা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।